শুভ সকাল। আজ 7ই ফাল্গুন 1431, ইংরাজির 20শে ফেব্রুয়ারি 2025। 20শে ফেব্রুয়ারি 1868 মতিলাল ঘোষের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকা। প্রথমে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবেই শুরু হয়েছিল ও বলে রাখা ভালো, মতিলাল ঘোষ ও জ্যেষ্ঠ শিশির কুমার ঘোষের মা অমৃতময়ীর নামেই এই পত্রিকার নামকরণ হয়েছিল। 1921 ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন কিরণ শঙ্কর রায়। যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন, কিন্তু 1922 এই আন্দোলন প্রত্যাহত হলে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বিকল্প স্বরাজ্য দল গঠিত হলে সেই নবগঠিত দলের প্রধান 5 জনের একজন হন কিরণ শঙ্কর রায়। স্বাধীনতার পর তিনি পূর্ব পাকিস্তান বিধানসভায় কংগ্রেস দলের নেতা হন, কিন্তু 1948 তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং বিধানচন্দ্র রায়ের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং মন্ত্রী থাকাকালীন সময়ে 1949 20শে ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। শরৎচন্দ্র বসু ছিলেন পেশায় ব্যারিস্টার এবং ভারতীয় স্বাধীনতা কর্মী। পারিবারিক সূত্রে তিনি সুভাষচন্দ্র বসুর মেজ ভাই। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে সওয়াল করতেন তিনি। কলকাতা হাইকোর্টে তাঁর মূর্তি আজও বর্তমান। 20শে ফেব্রুয়ারি 1950 60 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের একজন নেতা ছিলেন হেমন্ত কুমার বসু। 1914 ব্রিটিশ শাসকদের ক্ষমতাচ্যুত করার জন্য মহাবিপ্লবী রাসবিহারী বসু ও বাঘাযতীনের নেতৃত্বে বৈপ্লবিক অভ্যুত্থানে সক্রিয়ভাবে যোগ দেন তিনি। 1924 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগ দেন এবং দেশবন্ধুর নেতৃত্বে কাজ করেন। সেই বছর সুভাষচন্দ্র গ্রেপ্তার হলে তাঁর প্রতিবাদে ও মুক্তির দাবিতে তিনি পথসভা করেন এবং গ্রেপ্তার হন। হেমন্ত কুমার বসু ছিলেন সকলের প্রিয়, শ্রদ্ধেয় ও অজাতশত্রু মানুষ। তিনি 1971 20শে ফেব্রুয়ারি কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালোকে একদল যুবকের হাতে নৃশংসভাবে খুন হন। জনপ্রিয় রহস্য কাহিনীকার ও চিকিৎসক ছিলেন ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত। বিখ্যাত গোয়েন্দা কিরিটি রায়ের স্রষ্টা ছিলেন তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক। তাঁর প্রথম গোয়েন্দা গল্প কালো ভ্রমর, এছাড়াও মৃত্যুবান, উল্কা, কলঙ্কিনী কঙ্কাবতী, রাতের রজনীগন্ধা, কিরিটি অমনিবাস উল্লেখযোগ্য। 20শে ফেব্রুয়ারি 1986 74 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।